নমস্কার, সকলকে জানাই শুভ নববর্ষের আমার প্রণাম, ভালোবাসা ও অভিনন্দন। আজকে নববর্ষ স্পেশাল রান্না নিয়ে এসেছি। প্রথমেই কড়াইতে ঘি গরম করে তাতে একটু হলুদ দিয়ে ভালো করে নেড়েচেড়ে এটা গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখা। তার মধ্যে দিয়ে দিচ্ছি ঘি আর হলুদের মিশ্রণটা, দিয়ে দিচ্ছি আদার রস, স্বাদ মতো নুন, চিনি দিয়ে ভালো করে মাখিয়ে দেবো। আজকে নববর্ষ মঙ্গলবার পড়ার কারণে আজকে নিরামিষ রান্নাবান্না যতটুকু রান্না হয়েছে ততটুকু আপনাদের সাথে শেয়ার করছি। পরে আরও শেয়ার করার ইচ্ছে রাখছি। আপনাদের কার কার বাড়িতে আজকে কি কি রান্না হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ফটো পাঠাবেন, আমি খুব খুশি হব। আর আজকের আমার রেসিপিটা কেমন লাগলো সেটাও জানাবেন। এখানে ভালো করে মেখে নিয়ে একটা ঘরে করে রাখা গুঁড়ো গরম মশলা সেটা দিয়ে আবারও ভালো করে চালটা মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। বেশিক্ষণ না, আমি 5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। 5 মিনিট আমার রাখা হয়ে গেছে। তারপর হাঁড়িতে এবার আমি ঘি গরম করে নিচ্ছি। ঘি গরম করে তাতে আমি ফোড়নে গোটা গরম মশলা তেজপাতা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভালো করে ভেজে নিয়ে ফোড়নটা যে চালটা আমরা মাখিয়ে নিয়েছিলাম সেটা 5 মিনিট হয়ে গেছে, চালটা দিয়ে ভালো করে চালটা ভাজছি। ভালো করে চালটা ভেজে নেব। ভাজতে ভাজতে আমার মনে হয়েছে যে এখানে একটু হলুদটা কম হয়েছে, আর একটু হলুদ হলে ভালো হতো। তো আর কড়াইতে একদিকে আমি ঘি গরম করে কাজু আর কিশমিশটা ভেজে নিচ্ছি। কাজু আর কিশমিশটা হাঁড়িতে ভাজলে ওখান থেকে একটু অসুবিধা হতো, ওই জন্য কড়াইতে ভেজে এটা আমি ওটার সাথে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে আবারও এটা ভালো করে ভাজবো। আর ওই কড়াইতে যেটুকু ঘি বেঁচেছিলো ওর মধ্যে আবার একটু হলুদ দিয়ে সেটা আমি এর মধ্যে মিশিয়ে দিয়েছিলাম, কারণ আমার এই রঙটা পারফেক্ট আসছিল না। তো দেখুন এবার রঙটা পারফেক্ট এসছে। বাসন্তী পোলাও যেরকম আমরা একদম অনুষ্ঠান বাড়িতে, বিয়ে বাড়িতে খাই, একদম সেরকমই টেস্ট হয়েছিল, ভীষণ ভালো হয়েছিল। এইভাবে রান্না করে দেখবেন। এখানে আমার 2.5 কাপ চাল ছিল, তাতে আমি 5 কাপ জল দিয়েছি। যে কাপ মেপে চাল নেবেন সেই কাপেরই ডবল জল দেবেন, এটাই এর মাপ। আর এখানে দিয়ে দিচ্ছি আমি গোলমরিচ গুঁড়ো, আপনারা চাইলে চেরা কাঁচা লঙ্কাও দিতে পারেন, আমি এখানে গোলমরিচ দিয়েছি। দিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 7 মিনিট রাখবেন। আর 7 মিনিট পর ঢাকাটা খুলে একটু বাটার দিয়ে দিয়েছিলাম, আপনারা ঘিও দিতে পারেন। আর একদম স্লো ফ্লেমে আমি আরও 7 মিনিট একটু ঢাকা দিয়ে সাঁড়াশি চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে দেখুন আমার কি সুন্দর ঝরঝরে পোলাওটা হয়েছে। যাতে এটা আরও সুন্দর ঝরঝরে হয় তার জন্য এটা আমি ঢাকা দিয়ে গ্যাস অফ করে রেখে দিয়েছিলাম। আর এটা আমার একদম পারফেক্ট হয়েছে, সুন্দর ঝরঝরে একবারে পারফেক্ট অনুষ্ঠান বাড়ির পোলাও হয়েছে। এইভাবে রান্না করে দেখবেন, খুব সুন্দর হয়, ভীষণ ভালো টেস্ট হয়েছিল। জাফরান ছড়িয়ে সার্ভ করবেন, খুব ভালো লাগবে। আর বানিয়ে নিয়েছিলাম তার সাথে নিরামিষ আলুর দম। প্রথমেই কড়াইতে সর্ষের তেল গরম করে নিচ্ছি। আলুটা আমি আগেই সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। তেলের মধ্যেই নুন হলুদ দিয়ে আলুটা ভালো করে ভেজে নিয়ে আমি তুলে নেব। আলুটা যেহেতু আমার সেদ্ধ করাই আছে, তো খুব বেশি ভাজার দরকার নেই, খালি নুন হলুদ দিয়ে হালকা করে আমি ভেজে নেব। এখানে আমার দেখুন আলুটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। আমি লাল লাল করে বেশি ডিপ ফ্রাই করব না, হালকা করে ভেজেছি, একটু উপরটা ক্রিস্পি হলে তুলে নেব। দিয়ে এবার আলুটা আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। তুলে একটা পাত্রে রেখে এবার আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। চালমগজ আর পোস্ত গুঁড়ো করে নেব। গুঁড়ো করে তার মধ্যে একটুখানি দুধ দিয়ে ভালো করে একটা স্মুথ পেস্ট এটার আমি তৈরি করে নেব। তারপরে যে কড়াইতে আলু ভেজেছিলাম সেখানেই ফোড়ন দিয়ে দিয়েছি জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর হিং। এই ফোড়ন দিয়ে ভালো করে একটু মশলাটা একটু ভেজে নিয়ে ওতে দিয়ে দেবো টমেটো, কাঁচা লঙ্কা আর আদা বাটা। এটা আর আমি দেখাইনি, এটা বেটে রেখেছিলাম। এটা দিয়ে ভালো করে একটুখানি কষিয়ে নিয়ে, ওতে বেশি না কষিয়ে একটুখানি কষিয়ে ওতে আমি নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। যেহেতু আমি টমেটো, আদা, কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, ওই জন্য আর আমি লঙ্কার গুঁড়ো দিইনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। দিয়ে ভালো করে একবার কষিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে কষানো আমার হয়ে গেছে। এবার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম চালমগজ আর পোস্তর, সেই পেস্টটা দিয়ে ভালো করে গ্রেভিটা প্রিপেয়ার করে নিয়ে তার মধ্যে ভেজে রাখা আলুটা দিয়ে ভালো করে কষিয়েছি। ভালো করে কষিয়ে নেব এখানে বেশ কিছুক্ষণ ধরে, প্রায় 5 থেকে 6 মিনিট ধরে আমি মিডিয়াম ফ্লেমে এটাকে কষিয়েছি। এটা খুব সুন্দর হয়ে গেছিলো। তারপরে এর মধ্যে আমি স্বাদ মতো চিনি দিয়ে জল দিয়ে দিয়েছিলাম। দেখুন এই গ্রেভিটা সুন্দর আমার ফুটে গেছে। এতে আমি লাস্টে ঘি আর কাসুরি মেথি দিয়েছি, আর কিন্তু গরম মশলা দেবো না। ঘি আর কাসুরি মেথি দিয়ে এবার আমি গ্রেভিটা নামিয়ে নিয়েছি। দেখুন তো কেমন হয়েছে আজকের আলুর